যে যত বেশি ক্ষমা করবে মানুষকে, সে তত বেশি সুখী হবে এই দুনিয়াতে। দুনিয়া ইহকাল এবং পরকাল উভয়টাতেই। যে যত বেশি নিজে এবং অপরকে ক্ষমা করে দিবে, সে তত বেশি ইহকাল এবং পরকালে সুখী হবে। আর আপনি যার সাথে ঝগড়া বিপদ করেছেন, গন্ডগোল ফাসাদ করেছেন, আপনাকে কষ্ট দেওয়া হয়েছে, আপনাকে অপমানিত করা হয়েছে, আপনি সেখান থেকে সেই ব্যক্তির উপরে রাগ গোসা হয়ে আপনি সেখান থেকে চলে আসছেন। এরপর ওই ব্যক্তিটি অতঃপর ওই ব্যক্তিটি যে আপনাকে গালি বকা অপমানিত করেছে, সেই ব্যক্তি তার নিজের ভুলটা বুঝতে পারার পর অনুতপ্ত হয়ে যখন আপনার কাছে ক্ষমা চাইতে আসবে, আপনি তাকে নিজের থেকে, অর্থাৎ এতদিন রাগ গোসা না করে আপনি তাকে ক্ষমা করে দিবেন। কারণ উপরওয়ালা আল্লাহ তাআলা আপনার এগুলো সব কিছু দেখতেছে। আর আপনি আপনার সাথে যারা যত বেশি ভুল করবে, রাগ করবে, গোসা করবে, আপনি তাদেরকে তত বেশি ক্ষমা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি ভালোবেসেছে। আর যেই ব্যক্তি ক্ষমা করবে না, যেই ব্যক্তি অন্য ব্যক্তি যখন ক্ষমা চাইতে আসবে, তাকে যখন সে ক্ষমা করবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তির কাছে কোনো ব্যক্তি আইসা ক্ষমা চাইতেছে, তাকে ক্ষমা করা হলো না, সে যেন এটা মনে করে না যে আমি নবী তাকে সাফায়াত করব, বরঞ্চ যেই ব্যক্তি ক্ষমা করবে না তাকে আমি নবী কখনো সাফায়াত এবং সুপারিশ করতে পারবো না আমি কিয়ামতের দিন। আর যেই ব্যক্তি যত বেশি ক্ষমা করবে, তাকে তো আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসবেন এবং আমি নবী তার জন্য সাফায়াত এবং সুপারিশ করব। এই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে হলে, দুনিয়াতে বেঁচে থাকার কালীন, যেহেতু কুরআনুল কারীমের ভিতরে এসেছে অত আযযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক, সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। আর সুপারিশ কার হাতে? আমাদের নবী, আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হচ্ছে সুপারিশের চাবিকাঠি। আমরা তার উম্মত, সে আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গেলে সকলেই তো আমরা মুসলিম ভাই ভাই, অনেক সময় অনেক ঝগড়া বিপদ গন্ডগোল ফাসাদ সবকিছু সৃষ্টি হয়ে যায় যে কোনো শয়তানের ওয়াসওয়াসাতেই। এই জন্য কখনো মনের ভিতর রাগ গোসা করবেন না, অপরের জন্য বদদোয়া করবেন না। এগুলো করার কারণে দেখা যায় আপনি যখন তাকে তাকাব্বুর করে, নিজের ভিতর অহংকার পয়দা করে তাকে ক্ষমা করতেছেন না, এই জন্য কিন্তু নবী আপনার উপর রাগ করবে, গোসা হবে, আপনার জন্য সুপারিশ করবে না, সাফায়াত করবে না, উপরে আল্লাহ তাআলাও আপনার উপর রাগান্বিত হবে। কারণ আপনি তো জানেন, একজন মুসলিম হিসাবে আপনি তো বুদ্ধি সম্পন্ন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, বান্দারা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। তাহলে ওই কথার সাথে জাস্টলি সেম টু সেম করে একটু মিল করে দেখবেন। যেহেতু আল্লাহ বলেছেন আমার বান্দারা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তাহলে আপনি তো অনেক নিচে থাকলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকলেন। তাহলে আপনি যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনাকে যখন কোনো অন্য মুসলিম ভাই, অপর ভাই আপনাকে গালি দিবে, বকা দিবে, এটার জন্য আপনি মন খারাপ, মনাক্ষুণ্ণ হয়ে, রাগান্বিত হয়ে তার উপরে, তার জন্য, তার পরিবারের জন্য, তার বংশের জন্য বদদোয়া করলেন, এটা কিন্তু আপনার মুসলিম ধারা শোভা পায় না। এটা আল্লাহ তাআলার বান্দা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে শোভা পায় না। এই জন্য রাগ গোসা করা যাবে না। আপনি অপর ভাইকে যত বেশি ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনাকে তত বেশি ভালো রাখবে, তত বেশি ভালোবাসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবেন। আর যে যত বেশি ক্ষমা করবে না, আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসবে না, সে সুখীও হতে পারবে না। এই জন্য বেশি বেশি যারা ভুল করেছে তাদেরকে ক্ষমা করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখবে এবং সুখী রাখবে।